পুরী ট্রিপ শেষ করে আমরা সোজা চলে আসছি কলকাতায়। কলকাতায় থাকবো আরও 3 দিন। তো কলকাতায় এই যে ফ্ল্যাটটা দেখছো, এখানে আমরা ছিলাম। এটাও হচ্ছে আমার এক দাদার ফ্ল্যাট, হরিপদ দার ফ্ল্যাট। ফ্ল্যাটটা একদমই খালি থাকে, তো দাদা আমাদের সঙ্গেই ছিল। দাদার বাড়ি আসলে আসানসোলে, আর ফ্ল্যাটটা খালি পড়ে থাকে। তো ফ্ল্যাটটা আমরা একটু গোছগাছ করে নিয়েছিলাম, আর আমাদের নিজেদেরই রান্না করে থাকতে হয়েছিল, কারণ দাদা তো আর রান্না করবে না, আর বৌদি এখানে থাকে না। তো আমরাই রান্না টান্না করে এখানে একদম নিজের মতো রয়েছি। আর এটা হচ্ছে এই ফ্ল্যাট, আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। আর ফ্ল্যাটটার গা ঘেঁষেই ছিল একটা ফিল্ড, সেখানে প্রায় সময় দেখেছি আমি খেলা হতে থাকে, ফুটবল খেলা হয়, ক্রিকেট হয়। তো দাদাই আমাদেরকে ঘোরাতে নিয়ে গেছিলো, কারণ কোথায় কি ভালো আছে সেটা দাদাই বলতে পারবে, আর কিভাবে গেলে ইজি হবে তো সেগুলো দাদাই জানে। তো দাদাকে সঙ্গে নিয়ে সবাই মিলে বেরিয়ে গেলাম, আর সোজা চলে গেলাম মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনেও কিন্তু আমি ফার্স্ট টাইম উঠবো, আর মেট্রো যেটা নতুন গঙ্গার নিচ দিয়ে যায় সেটাতেও ওঠার খুব ইচ্ছে ছিল। তো সেখান থেকে আমরা টিকিট কেটে কয়েন্স নিয়ে নিলাম, আর কয়েন্সটা শুধু টাচ করে বেরিয়ে গেলাম। আর তারপর এই যে দেখো, এরকম কয়েন্স হয়, যারা মেট্রোতে গেছে তারা তো জানোই। তো আমার এটা ফার্স্ট টাইম ছিল, আমি মেট্রোতেও ফার্স্ট টাইম উঠেছি। তো একটু এক্সাইটেড তো ছিলাম। তো সেখানে গিয়ে ট্রেনের ওয়েট করতে রাখলাম, একটু সময়ের মধ্যেই ট্রেন চলে আসলো। তারপরে আমরা ট্রেনে উঠে যাই। তো খুব এক্সাইটেড ছিলাম মেট্রোতে বসে নয়, কিন্তু গঙ্গার নিচে যে মেট্রোটা যায় সেটাতে ওঠার জন্য আমি বেশি এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তারপর এখান থেকে আমরা অন্য একটা স্টেশনে যাই, সেইখান থেকেই যাই যেটা গঙ্গার নিচ দিয়ে যায় সেই মেট্রো ধরার জন্য। আর এখন আমরা উঠে গেছি। আর এই যে দেখছো পার্পল কালারটা হয়ে গেছে, এটা কিন্তু আমরা জলের ভেতরে আছি। জলের ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ব্লু হয়ে যায়। আর স্টেশন থেকে বেরোনোর আগেই কিন্তু কয়েন্সটা এরকম ফেলে দিতে হয়। তো এটাও ব্যাপারটা একদম নতুন ছিল আমার জন্য। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা সোজা যাই গঙ্গা ঘাটে। তো গঙ্গা ঘাটটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছিল। হয়তো দিনে আরও সুন্দর লাগবে, কিন্তু উপায় নেই, আমরা রাতেই গেছিলাম। তারপর ফেরিতে উঠি। ফেরিতে ওঠাটা কিন্তু আমার ফার্স্ট টাইম একদমই ছিল না, কারণ ছোটোবেলায় অনেক উঠেছি। যখনই তেজপুরে মাসির বাড়ি যেতাম আমি কিন্তু ফেরি করেই গেছি, তখন তেজপুরে এই ব্রিজগুলো ছিল না। তো যাই হোক, তারপরে একটু ফুচকা খেয়ে নিই। কলকাতার ফুচকা তো খেতেই হয়, পুদিনা ফুচকা, জিরা ফ্লেভার, আরও কী কী ছিল, কিন্তু সত্যি বলবো আমার কিন্তু তেজপুরের ফুচকাই বেস্ট লাগে। তারপর নেহেরু স্টেডিয়াম, আরও কিছু কিছু জিনিস দাদা দেখিয়ে দিল আমাদেরকে হেঁটে হেঁটে। তারপর সবশেষে আমরা একটু জলজিরা খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম কলকাতায়। তো জলজিরাটা কিন্তু খেতে বেশ ছিল। তো চলো, আজকের জন্য এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।